প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা, না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা, না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পেটের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি